তিন দিন জ্বর ছিল রওজা শরীফে, গজল লেখতারি নেই। আজকে রাত্রি ফেলায় সেহেরি খায়া কানলাম অনেকক্ষণ, ইয়া রাসূলুল্লাহ সুন্নি ভাইরা তো আশায় আছে, আশিকি হুজুরে যেহেতু রওজা শরীফে আছে একটা নাচ শরীফ হলো নতুন আইব, কিন্তু আমি তো লেখতারলাম না। ঠিক আছে আমি দেখে যাই, ঠিক আছে আমি রওজা শরীফ দেখে যাই। আমি ডাইনে তাকাইলাম, বামে তাকাইলাম, দেখলাম একদিক থেকে আর একদিক বেশি সুন্দর লাগে। দেখলাম একদিক থেকে আর একদিক বেশি সুন্দর। পরে আমি নবীজিকে বললাম, নবীজি গো, জ্বরের কারণে আমি হাদিয়া লিখতে পারলাম না, সুন্নি ভাই বোনদের জন্য, ইমানদারদের জন্য গজল লিখতে পারি নাই। যেহেতু ডাইনে বামে যেদিকে তাকাই রওজা শরীফ শুধু সুন্দর লাগে, এই সুন্দর নিয়ে আমার একটা গজল লেখার তুমি ব্যবস্থা করে দাও ইয়া রাসূলুল্লাহ। কথা বই নাই, আমি লেখা শুরু করলাম। যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর। কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে। তোমার কাছে আরজি জানায় এই ওলিউল্লাহ, দিদার দিয়ে ধন্য করো, দূর করো জাদা। তোমায় ভালো বেশে পাগল কত যে সুখে, তোমায় ভালো বেশে পাগল কত যে সুখে, কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে। এই মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা যা নিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো। প্রতিদিন নামাজে, প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নূর নবীর চরণে। প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নূর নবীর চরণে। নবীজির সম্মান বুঝে না শয়তানে, ঠিক কিনা? নবীজির সম্মান বুঝে না শয়তানে। ইমানদাররা ভালো জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো আব্বা জানরে আমার, বাবা জানরে আমার। এই কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কোরআন মানি তো সবাই, কোরআন মানি তো সবাই, সবাই মানেন না? তা মানলে একটু জোরে জোরে কয়েন, যে যা করেন একটু জোরে জোরে কয়েন, কথা ঠিক কিনা? আর যদি আস্তে কন তাইলে তো বুঝবো কোরআন মানতে চান না। কারণ এক গ্রুপ মাথায় টুপিটাও আছে, কত বড় বেশরম, কত বড় বেশরম। একটা আমাদের ফরিদপুর একটা ভাষা আছে, আমারটা খায়া আমার ঘরে শুয়া, কথা কয় না, আমারটা খায়া আমার ঘরে শুয়া আমার সাথে বাটপারি, এরকম একটা ভাষা অনেক এলাকায় আছে। তা আল্লাহ রাব্বুল আলামিন যখন আমি মায়ের গর্ভে কিছুই ছিলাম না, হুয়াল্লাযী খালাকাকুম মিন নুতফাতিন, আমি নুতফা ছিলাম, শুক্রাণু ছিলাম, সেখান থেকে আল্লাহ আমাকে রক্তপিণ্ড করলেন, গোশত দিলেন, রূহ দিলেন, বডি বানাইলেন। সেই আল্লাহর কোরআনে আল্লাহ এই সমস্ত আলোচনা করেছেন। কিন্তু এই জামানায় আমার অনেক জুনিয়র, আমার জুনিয়র বুঝেন মানে আমার ছোট, এই মাত্র বলতে গেলে 10-15 বছর হয়তো হইছে স্টেজে আসছে, বয়সও কম। আজ পর্যন্ত কোন মুসলমান তো পরের কথা, কোরআন শরীফের ভুল ধরতে যায় কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কোন মিয়া।
আর নূরের নবীর টুপিটা মাথায় দিয়া হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়িটা মুখে রাইখা নবীজির পাঞ্জাবিটা গায়ে পইড়া ওই নবীকে কয় আমার মতো মানুষ। এটা কি বাটপারি না? কথা বলেন, বাটপারি না? সেটা বাটপারিটা কেমনে আমি আস্তে আস্তে আপনাদেরকে জানাই। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা কালিমুল্লাহকে বললেন, ওগো মুসা কালিমুল্লাহ, এ দাঁড়াও, তাল হেনা কাম হিয়ার, এ দাঁড়াও, যদি তুমি তাওরাত নিতে চাও তাইলে আমার তাওরাতের কাছে আসতে হবে। আমার তাওরাত তুমি মুসার কাছে যাবে না। দাউদ নবীরে ডাক দিলেন আল্লাহ, যে দাউদ নবী নবী রাসূলদের মধ্যে সবচেয়ে বেশি বেটে ছিলেন। সুবহানাল্লাহ। কি ছিলেন? বেটে তো বোঝেন না, খাটো আর কি, খাটো খাটো বোঝে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী রাসূলদের ভিতরে সবচেয়ে যিনি বেশি খাটো ছিলেন সুলাইমান নবীর বাবা, যিনি এইটার মধ্যে পানি আছে তাও এইটা নরম করতে আমার একটু শক্তি দেওয়া লাগে। আর যিনি সবচেয়ে বেশি খাটো ছিলেন নবী রাসূলদের ভিতরে ওই দাউদ আলাইহিস সালাম, যার ব্যাপারে কোরআনুল কারীমে আমার আল্লাহ বললেন, অকাতালা দাউদ জালুতা। রব্বুল আলামিন বললেন দাউদ আলাইহিস সালাম জালুত বেদবরে কতল করেছেন। সুবহানাল্লাহ, জোরে কয় না? পৃথিবীর মধ্যে দুষ্ট দুরাচারী, সবচেয়ে বেশি দুষ্ট বাদশা, দুরাচারী নির্যাতিত বাদশা, মানে মানুষকে অনেক বেশি নির্যাতন করেছেন। ওই বাদশার নাম একটা হইল নমরুদ, আর একটা হইল এই জালুত। জালুতের আরেকটা নাম আছে দাকিয়ানুস, তাফসীরে আছে দাকিয়ানুস। এই দাকিয়ানুসের ভয়ে 7 জন যুবক, যাদের আলোচনা আল্লাহ কুরআনুল কারীমের 15 পারায় করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকরা যখন বের হয়ে গেল, হায় হায়, ওরে আমরা কেমনে আল্লাহ মানি, ওরে আমরা কেমনে খোদা মানি, এই চিন্তা করে মনে করেন বাড়িটা ছিল শান্তিপুরে, নাসিরনগর থানা, না নাসিরনগর থানায় শান্তিপুর সোহেল গ্রুপদের এলাকায় এই দাকিয়ানুসের বাড়ি। এই বাড়ির এখান থেকে তিনি ঘোষণা করলেন, আমি তো আল্লাহ। নাউজুবিল্লাহ, জোরে বলেন, আমি তো বড় খোদা। যারা মানছে তারা তো মানছে, কাফের হয়ে গেল, জাহান্নামী হয়ে গেল। যারা মানে নাই তাদেরকে সাথে সাথে কতল করেছে। 7 জন যুবক, 7টা ফ্যামিলির 7 জন যুবক, সোহেলদের মতো 7টা যুবক, এরা মিটিং এ বসছে, আমরা জীবন দিতে পারি কিন্তু ঈমানটা তো দিতে পারি না। এই জন্য কি করবো, এখানে থাকলে তো যে আমাদেরকে কতল করে ফেলবে। কি করতে চাও? চলো আমরা নাসিরনগর আর থাকবো না। কই যাইবা? পতেঙ্গা যাবো। কথার কথা, চিটাগাং সাগরের কিনারে পতেঙ্গা যাবো। এই তারা বের হয়ে গেল, বের হয়ে গেল। এই গুনিয়া পার হইয়া, শান্তিপুর পার হইয়া পরের গ্রাম কি রে, কষ্টাকা দিয়ে একটা কি পূর্ব বাগ, পশ্চিম ভাগও আছে না, খালি পূর্ব ভাগই? না, পূর্ব ভাগ থাকলে তো পশ্চিম ভাগও থাকার কথা, কথা ঠিক কিনা? না থাকলে পশ্চিম ভাগ একটা বানায় হেলে গোড়ার দিয়ে, মিল থাকবে একটা, প্লাসে প্লাসে প্লাস, ঠিক নি রে? আব্বা জানলারে আমার পূর্ব ভাগ দিয়া নাসিরনগর হইয়া ধরন্তি বিল ডাহাইতের জায়গা পার হইয়া আসস কি লিগা তো করেছে, কই একটু আগায় দিস। হুজুর ইব্রাহিম হুজুর, আমার এইটাই মনে দুঃখ হুজুর, একেবারে অন্তরের কথাটা বলছি। আজকে সোহেলরা কি করবে আমি জানি, ওয়াদা কিন্তু করছে আগায় দিবে, কিন্তু আমার মনে দুঃখ, আমি নাসিরনগর দাওয়াত রাখি না। হুজুরের লোকের দেখা 20 বছর পরে আমি রাখি না দাওয়াত। কেন রাখি না? এবার হাদিয়া কেউ একটু কম দেয়, কেউ একটু বেশি দেয়, এটা আলাদা একটা জিনিস। কিন্তু ওয়াহাবিদের ব্যাপারটা যাই না, দেখো তো, তাদের বক্তারে তারা যেখান থেকে রিক্স মনে হয় ওখান থেকে নিয়ে আসে, আবার রিক্সের জায়গাটা পার কইরা
দিয়ে আসে, যাই না দেখো। কিন্তু আমাদের সুন্নি ছেলেরা কয়, আশা করি ওরা কইব না আজকে, ওরা কয় বাজান একবার রাস্তা একবারে ডাব নারিকেলে পানির মতন ক্লিয়ার। হ্যাঁ, একেটাই ভাবে বলে একবারে, এখন আর আমাদের এদিকে কিচ্ছু হয় না। তখন একটু আগে দিয়ে ওই কইতাছে, বলে বাজান এই যে ব্রিজটা ভাঙছে না, আমি হ্যাঁ ভাঙছে তো, এটা তো মানুষ ভাঙছে। মানুষ ভাঙলো কি লেগা? কয় এখানে উঠলেই তো গাড়িটা থামাইতে হতো, গাড়ি থামাইলে কাম হইব, গাড়িটা থামাইলে কাম হইব, এই যে ব্রিজ, এইটার নাম নাসিরনগর রে। এই জন্য উচিত কি, উচিত কি বেটা, উনি আমাদের মেহমান, উনি আমাদের মেহমান। তোমরা এই আদরটা করলেই তো আমরা আসবো, নাহলে আমরা কেমনে আসি বলো? তোমার কি একটু মায়াও লাগে না তোমাদের যে উনি আমাদের একজন, অনেকগুলা রাহাবারের মধ্যে হুজুর একজন রাহাবার, মানে পদ, মানে দুনিয়ার আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য পদ দেখানোওয়ালা। তাই হুজুর আমরা একলা কেমনে ছাড়ি? মরলে আমরা সবাই একসাথে মরবো, কথা ঠিক কিনা? এই যে খামিনিরে মেরে লেছে, এখন ইরানের যোদ্ধার আমরা বাচ্চা থেকে লাভ, আমরা বাচ্চা থেকে আমার নেতা যেহেতু আমাদের সর্বোচ্চ নেতা খামিনি, যদিও তাদের আকীদার ব্যাপারে আমাদের সাথে তাদের একটু বিভেদ আছে, বন্ধ, কিন্তু তারপরও তো মুসলমান, কথা ঠিক কিনা? আমরা তো আর ইহুদিরে সাপোর্ট করতে পারবো না, পারবো? যদিও আকীদা গন্ডগোল আছে তাদের, কিন্তু তারপরও সাপোর্ট দিলে ইরানকেই দিতে হবে, কথা ঠিক কিনা? এখন তারা আইআরজিসি, ইরানের যারা আর্মি তাদেরকে আইআরজিসি বলে, এই আইআরজিসি বলছে আমরা বেঁচে থেকে লাভ কি? আমরা আমাদের এক বুন্দু রক্ত যতদিন থাকবে ততদিন আমরা নড়তেই থাকবো। এখন ইহুদিদের তো এইটা না, হেরা তো মইরা গেলেই শেষ, আর আমাদের তো মইরা গেলেও শেষ নাই, মারহাবা কয় না, মইরা গেলে শেষ নেই, সেটা আমি কই না, হুজুর কেবলা কয় না। আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় কতল হয়ে যায়, ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, এই তোমরা তাদেরকে আমওয়াত মৃত্যু বলো না। তা কি কইতাম? কয় বাল আহইয়া, বরঞ্চ তারা জিন্দা। তা জিন্দা কেমনে কি? ওয়ালাকিল্লা তাশউরুন, তারা জিন্দা কিন্তু তোমরা জানো না, তোমরা বুঝো না। সুবহানাল্লাহ জোরে কয়, তোমরা বুঝতেছো না কিন্তু তারা জিন্দা। এই মুসলমানের ইতিহাস 1933 সালের ঘটনা, ইনকিলাব পেপারের কাটিং আমার বাসায় আছে। দুইজন সাহাবী, একজন মনে হয় হুযায়ফা বিন, আমি জীবনে কোনোদিন শান্তিপুর আসি না, বেলা তুই অশান্তি করস, এটা শান্তি বললো রে, শান্তিপুর উঠলো অশান্তি হয়ে যায় না, মোতা ধরলে এখানে মতি তাও যাইতে পারবি না, কারণ এখানে তার নামাজ হবে না, সকালে নামাজ হবে না, তাই না? মসজিদটা আছে। আচ্ছা এখন যাইস না, একটু পরে যা, বাধা যেহেতু দিছি একটু পরে যা। আব্বাজান কি জানি বলতেছি না, সাহাবী ইন্তেকালের পরে আমরা শহীদ, বেঁচে থাকলে গাজী, সুবহানাল্লাহ। আবার তাদের ভয়, অন্য ভয়, এক ঘোষণা হইল, ইহুদি নাসারা ঘোষণা হইল, একটা হইলে ভালো হয়, দুইয়ের বেশি যেন না হয়, আর আমক হইল যত ইচ্ছা তত হোক, কথা পায় না। এই জন্য নবীজির খাদেমের রাসূল আনাস রাদিয়াল্লাহু তাআলা সন্তান হইতো না, আনাসের মা আসি, আর রাসূলুল্লাহ আনাসের লিগে দোয়া করেন, হ্যাঁ গরিব মানুষ, ধনী হইতে চায় কিন্তু কি দিয়ে হইব, হইতারে না, একটু দোয়া করেন। নবীজি দোয়া করছে, 6 মাসের মধ্যে তার উপর যাকাত ফরজ হয়েছে। সারা জীবনে বাজার করতারে না, আর নবী দোয়া করছে ধনী হওয়ার জন্য, 6 মাসের মধ্যে তিনি তার উপর যাকাত ফরজ হয়ে গেছে। আর আল্লাহ সন্তানের জন্য আল্লাহ নবী দোয়া করছেন, হইতে 104 জন এসে, হ্যাঁ মাশাআল্লাহ, আস্তে কষ্ট হবে না। এখন ইহুদিদের টেনশন, আমরা ঘোষণা দিলাম এক হইলে ভালো হয়, দুইয়ের বেশি যেন কোনোভাবেই না হয়, আর একদে 104 জন এক ফ্যামিলি, মারিয়া কেমনে কমামু, টেনশন। ওই ইহুদি নাসারা আমাদের সব সময়ের জন্য
তারা আমাদের শত্রু। আল্লাহ বলছেন কুরআনুল কারীমে, লা ইয়াত্তাখিদিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। তোমাদের কোনদিন মুমিনদের বন্ধু কাফেররা হইতে পারে? কারণ মধ্যপ্রাচ্যে যায় দেখেন, ইরানের মারতেছে, সৌদি আরব চুপ, কুয়েত চুপ, আরব আমিরাত চুপ, দুবাই চুপ, বাহরাইন চুপ। এগুলা কি মরবে না মনে হয়? এরা এই মানুষগুলা মনে হয় মরবো না, মরবো। আরে বেটা, সামান্য মৌখিক সাপোর্ট দিল তো হয়, একবারে চুপ, বরঞ্চ বিরোধিতা করতেছে। অথচ ইরানকে যদি শেষ করতে পারে তো করে যে ধরবো, তার কোনো দেরি লাগবে আর ধরতে? এই মানুষ মুসলমান, তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন, আল্লাহর রাস্তায় যদি তোমরা কতল হয়ে যাও, মৃত্যুবরণ করো, তাইলে আমি আল্লাহ বলে দিলাম তোমাদের মরণ হয় নাই, তোমরা কবরে জিন্দা থাকো। আর এক জায়গায় বলেছেন, এটা গেল 2 পারার 2 পৃষ্ঠা, আর এক জায়গায় বললেন 4 পারার 11 পৃষ্ঠায় আল্লাহ বললেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। আল্লাহর রাস্তায় যারা কতল হয়ে যায়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করার জন্য যারা কতল হয়ে যায়, মৃত্যুবরণ করে, আমার আল্লাহ কেবল আমওয়াতা, তারা মৃত্যুবরণ করে নাই, তারা মরে না, বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, শুধু জিন্দাই থাকে না, আমি রব্বুল আলামিনের তরফ থেকে তোমরা শান্তিপুর ঘরের মধ্যে যেমন খানা খাও, তোমাদের গুনিয়াউ গ্রামে যেমন খানা খাও, পূর্ববাগ গ্রামে যেমন খানা খাও, আমি আল্লাহ 4 পারার 11 পৃষ্ঠায় তোমাদেরকে সূরা আলে ইমরানে জানায় দিলাম, বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা শুধু জিন্দাই না, আমি রবের পক্ষ থেকে তোমাদের মতো তারা কবরে রিজিক খায়। কোরআনে কোনো সন্দেহ করলে ইমান থাকবে না, যাবে? এই ইমান যাবে দেখেই তো এদের ইমান নাই, দিককে তো যখন যেমন চায় তাই কইয়া ফেলায়। আর আল্লাহ আমাদের ইমান মজবুত রাখার কারণে যা ইচ্ছা তা বলতে পারতেছি না। আব্বা জানলারে আমার এখন ইরানের ছেলেরা, যুবকেরা, আমাদের নেতাই যেহেতু নাই, আমরা থাইকা কি হইব? থাইকা কি হইব? মরবি কেন? মরলেই তো বেটা আমরা আল্লাহর তরফ থেকে রিজিক পাবো। আর জীবিত থাকলে আমার নামের সাথে গাজী লাগবে। গাজী মানে ইসলামের পক্ষে যুদ্ধ করতে গিয়ে আমারে মারতে চাইছে, মারতে পারে নাই, এখন আমারে গাজী কয়। এই জন্য কয় মরলো আমরা বাদশাহ, বাইশা থাকলো বাদশাহ। কিন্তু ইহুদি নাসারাদের তো তা না। সেই 1933 সালে, গত শতাব্দীতে 1933 সালে হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সম্ভবত আরেকজন সাহাবী জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন বাদশাহ ফয়সাল ইরাকের প্রেসিডেন্ট। বাদশাহ ফয়সালের আমলে সম্ভবত বাদশাহ ফয়সাল, তাকে স্বপ্নে দেখানো হলো, 2 জন সাহাবী রাতের বেলা স্বপ্নে ঘুমের ঘরে দেখা দিলেন, ওগো বাদশাহ ফয়সাল, আমার কবরে না পানি উঠছে, আমাকে সরায়া শান্তিপুর কবর দাও। কথার কথা, সুবহানাল্লাহ। হুযায়ফা বিন ইয়ামান বলল, হুজুর, ও বাদশাহ ফয়সাল, আমার কবরে না নোনা উঠছে। নোনা পর্যন্ত না, এই যে বিল্ডিং বানায় না, নোনায় ধরে, যে দেখলাম তো আপনাদের মসজিদের এই দেয়ালটা নোনায় ধরছে, দেখলাম আমি, সাদরা মোটামুটি কিছু নোনায় ধরছে। আয় হায়, যদি টাকা থাকে উচিত হবে অন্তত 2, 4, 5, 10 বস্তা করে সিমেন্ট দিয়া এইটারে আগামী রোজার আগে সুন্দর করা। জানেন, এই রোজা যাওয়ার পরের দিন ঈদের দিন থেকে আল্লাহ একটা ঘোষণা করলেন, এই ফেরেশতারা, এই রেদওয়ান, তোমাকে একটা নির্দেশ দিলাম। কি নির্দেশ আল্লাহ? নির্দেশটা হলো জান্নাত আবার সাজানো শুরু করো। আল্লাহ, সাজাইছিলাম তো গত শাওয়ালের প্রথম দিন থেকে রোজার 1 তারিখ পর্যন্ত, পহেলা রমজান পর্যন্ত সাজাইছিলাম, এখন মাত্র ঈদ গেল, এই ঈদের দিন থেকে আবার আগামী রমজানের প্রথম রাত্র পর্যন্ত আগামী বছর যারা রোজা রাখবে তাদের জন্য জান্নাত সাজাও। আচ্ছা, আল্লাহ যদি সাজাইতে কয় আর ফেরেশতারা সাজাইব, যাদের কোনো
খাওয়ানোর চিন্তা নাই, যাদের চাকরির চিন্তা নাই, যাদের ব্যবসার চিন্তা নাই, পেটের চিন্তা নাই, যখনই ক্ষুধা লাগে তখনই কয় লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। তুমি আদম হাওয়া বানাইলা, হায় হায় দুনিয়াতে পাঠাইলা, হায় হায় 300 বছর পরে দোয়া কবুল নূর নবীজির ওসে লা ইলাহা লা ইলাহা। তা আমাদের ক্ষুধা লাগলে প্রাণ কোম্পানি দেখলাম লেখছে বড় ক্ষুধার ছোট সমাধান। দেখছো কিনা তোমরা? বড় ক্ষুধার ছোট সমাধান। তবে প্রাণের একটু যতটুকু এড়ায়া চলা যায়, যেহেতু এই কোম্পানির মূল মালিক কাদিয়ানী, সে আমার নবীকে শেষ নবী মানে না। নাউজুবিল্লাহ জোরে কোন। প্রাণের জিনিস এই আমেরিকা গেলেও পাওয়া যায়, এমন সরান সরাইছে সারা পৃথিবীতে। সৌদি আরব গেলে হেগোড়া সারা কিনতারি না, হ্যাঁ শান্তিপুরও পাওয়া যায়, কিন্তু এরা কিন্তু আমার নবীকে শেষ নবী আয় হায় 100% কাফের। এই ব্যাপারে আবার আলিয়া, কওমি, লামাযহাবি, আহলে হাদিস, জামাত ইসলাম, ইসলামী ঐক্যজোট সব ঐক্যমত আমার নবী শেষ নবী। আর হেরা কয় এই খাতামুন নবিয়্যিন অর্থ হইল উত্তম নবী। তুই কোরআন হাদিস বুঝোস বেটা বেয়াদব। খাতাম মানে শেষ না, খাতাম 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 আখির, কথা কয় না শেষ। আরে বান্দরেরা কয় কলে এটা বলে উত্তম নবী। আব্বাজান, এই প্রাণের যিনি মূল মালিক মেজর জেনারেল কি যেন ছিল, মারা গেছে, তিনি মারা গেছেন। ওনারা আমার নবীকে শেষ নবী মানে না। নাউজুবিল্লাহ জোরে বলবেন না। ওনাদের সাথে ঝগড়ারও দরকার নাই, আর সম্পর্ক তো প্রশ্নই আসে না, কথা ঠিক কিনা? ঝগড়ারও দরকার নেই, সম্পর্কের প্রশ্নই আসে না। আল্লাহ যেন সরকারি ভাবে, আমরা গেলে একটা গন্ডগোল লেগে যাবো গা, সরকারি ভাবে যেন এদের ব্যাপারে সরকার একটা ভূমিকা নিয়ে তাদেরকে যেন আল্লাহ বুঝাইয়া দেয়, কথা ঠিক কিনা বাবা? 100% ইহুদিদের এজেন্ট, কোনো সন্দেহ নেই। আব্বা জানদারে আমার হুযায়ফা বিন ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ বলছেন কোরআনে তারা জিন্দা, মরে না। স্বপ্নে দেখা দিয়া বললেন, ওগো বাদশা ফয়সাল, আমি হুযায়ফা বিন ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাজলা নদীর কিনারে আমার মাজার শরীফ, নদীর পানি আমার কবরে ঢুকতেছে, আমার একটু উঠায়া অন্য জায়গায় আমার একটু কবরস্থ করেন। গুনিয়া সুন্নি পিসাবদের দরবারে কিনারে আমার একটু কবরস্থ করেন। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি স্বপ্নে দেখা দিয়া বললেন, ওগো বাদশা ফয়সাল, আমি জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আমার কবরে নোনা উঠছে, আমারে সরায়া শান্তিপুর গ্রামে, পূর্ববাগ গ্রামে আমার একটু রেখে দেন। বাদশা ফয়সাল মনে করলো স্বপ্ন তো স্বপ্নই, এইটার বাস্তবতা কি আছে? হায় হায়, পরের রাত্রে একই স্বপ্নে দেখা দিলেন তারা, একরকমই কথা বললেন। বাদশা ফয়সাল কি দেখলাম কি শুনলাম? আবার তৃতীয় রাত্রে বাদশা ফয়সাল গুরুত্ব দেয় না। তৃতীয় রাত্রে আবারও দুজন সাহাবী স্বপ্নে দেখা দিয়া বললেন, বাদশা ফয়সাল, আমি হুযায়ফা বিন ইয়ামিনের কবরে মাজারে পানি উঠতেছে, আমার সরাও। আর জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার কবরে সরাও। বাদশা ফয়সাল বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলিম কান্ট্রি গুলায় 57টা কান্ট্রি
কান্ট্রিতে খবর পৌঁছাইয়া দিলেন, টেলিগ্রাফ করলেন যে আপনারা যারা যারা ধর্ম সচিব আছেন আপনারা সকলে ইরাকে অমুক তারিখে এসে যান, যেইভাবে পারেন আপনারা চলে আসেন। হুযায়ফা বিন ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে আমাকে বলেছে তার কবরে পানি উঠতেছে। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন তার কবরে নোনা উঠতেছে। এই জন্য ওনাদেরকে উঠাইতে চাই আর বিশ্বের মানুষের জানাইতে চাই। কি জানাইতে চাও? যে আল্লাহ যে কোরআনে বলেছে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহ কোরআনে বলেছে আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়ে দেয়, আল্লাহর রাস্তায় যারা ইন্তেকাল করে ফেলে, এই মানুষগুলা মরে না, মরে না, মরে না, বরঞ্চ তারা জিন্দা, তোমরা মানুষেরা জানো না। এইটাও প্রমাণ হয়ে যাবে। সারা বিশ্বের কারণ 1360 বছর বা কম বেশি 1350 বছর পরে দুইজন সাহাবীর বডি মোবারক উঠানো হবে। এটা কি? আর সাহাবীদেরকে তো আমরা দেখি নাই, দেখতে মনে চায় না? যে যারা সরাসরি নবীকে দেখছেন, যারা সরাসরি নবীকে দেখছেন তাদেরকে আমাদের দেখতে মনে চায় না? এই দেখার জন্য ধর্ম সচিবের সাথে এক একজন 57টা দেশের ধর্ম সচিবের সাথে অনেক হাজার হাজার মানুষ চলে আসছে। আর ইরাকের মুসলমানরা তো, ইরানের মুসলমানরা তো আছেই, লক্ষ লক্ষ মুসলমান একসাথ হয়ে গেল। সবার ঐক্যমত হিসাবে কবর খোদা শুরু হলো। হায় হায়, কোন সাহাবী তারা, কেমন সাহাবী তারা! যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা কেমন সাহাবী তারা! অন্যান্য সাহাবীরা প্রশ্ন করলেন, তাবিঈনরা প্রশ্ন করলেন, ভাই যায়েদ ইবনে আরকাম তোমার কাছে একটা প্রশ্ন করি, অনেকবার তুমি রাহমাতুল লিল আলামিনের নুরানি চেহারা মোবারকের সামনে বসেছো, নবীজির চেহারা মোবারকটা কেমন একটু জানতে চাই। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা চক্ষু মোবারকের পানিগুলি ছেড়ে দিলেন, গাল মোবারক বেয়ে বেয়ে পানিগুলি ঝরছে। তাবিঈনরা ডেকে বলছেন, যায়েদ ইবনে আরকাম আপনারে তো আমরা গালি দেই নাই, আপনাকে কোনো কটু কথা বলি নাই, আপনাকে কোনো গালমন্দ করি নাই, কোনো খারাপ আচরণ করি নাই। নবীজির চেহারা মোবারক আপনি তো বারবার যেহেতু বসেছিলেন, কেমন একটু জানতে চাইছি, আপনি কাঁদছেন কেন? খোদার কসম করে বলি রে তাবিঈরা, আদবের কারণে। কি কারণে? আদবের কারণে, হাবিবকে ভালোবাসার কারণে, মোহব্বতের কারণে। এই চোখের আমি জিজ্ঞাসা করলাম, চোখ তুমি কি সত্যি সত্যি হাবিবের চেহারা মোবারক দেখতে পারবা? দেখা কি তুমি সত্যি সম্মান করতে পারবা? আমার চোখ কি নূরের নবীকে সম্মান করতে পারবে কি পারবে না? এই চিন্তা করে আমি আমার ব্রেনের কাছে প্রশ্ন করেছিলাম। ও ব্রেন, প্রত্যেকটা পুরুষের ব্রেন হইল 1.5 পাউন্ড। কয় পাউন্ড? 1.5 পাউন্ড। মহিলাদের ব্রেন আর একটু কম, 1.5 পাউন্ড ব্রেন। কিন্তু এই ব্রেনে আপনাকে যদি সরাসরি কোনো প্রশ্ন করেন, এই ব্রেন তুমি একটু কও তো পানিটা কেমন, ব্রেন কিন্তু সরাসরি উত্তর দিতে পারবে না। 1 সেকেন্ডের আগে ব্রেন চোখের কাছে টেলিফোন করে। সুবহানাল্লাহ। যখনই আপনি ব্রেনকে প্রশ্ন করেছেন শান্তিপুরের কলের পানিটা কেমন, সোহেলদের ঘরের কলের পানিটা কেমন, ব্রেনকে আমি তো ফাইনাল দিতে পারতেছি না, কিন্তু ব্রেন তুমি তো ব্রেন দিতে তো হবে। ঠিক আছে, একটু অপেক্ষা, আমি চোখের কাছে টেলিফোন করতেছি। ব্রেন সাথে সাথে আধা সেকেন্ডের আগে, চোখের পলক পড়ার আগে ব্রেন কা চোখ তুমি বলো তো, আশিকি যে জিগাইলো পানিটা
কেমন, আমি বেরেন তো পুরাপুরি কইতে পারতেছি না, তুমি একটু দেখা কও। চোখে কয় আমি তো পুরাপুরি পারতেছি না, তা কি করতে হবে? চোখ আবার 1 সেকেন্ডের আগে নাকের কাছে ফোন দেয়, একটু তুমি নাক দিয়ে শুঙ্গিয়া দেখো পানিটা ঠিক আছে কিনা। শেষ পর্যন্ত যখন ব্রেন কয় চোখের কাছে, চোখ কয় নাকের কাছে, নাক কয় মুখের কাছে, মুখের কথা মনে হলো এই জবান থেকে ব্রেনটা যতটুকু দূরে, জবান থেকে কলবটাও ততটুকু দূরে, মাঝখানে জবান। সুবহানাল্লাহ বলেন। মাঝখানে জবান, জবানের যতটুকু দূরে ব্রেন, জবানের ততটুকু বামদুদের নিচে কলব। এই ব্রেন, তুমি তো একটা আশ্চর্য ব্রেন, তুমি তোমার ব্রেন দিছে কেন আল্লাহ? দিছে তো ভালো মন্দ জানানোর জন্য, কিন্তু আমি পারতেছি না, আমার লাগে রাগ হইলে লাভ কি? দেখি চোখে কি বলে, চোখে আমিও সরাসরি পারতেছি না, তাই নাকের কাছে সিদ্ধান্ত, যদি নাক কয় দূর, জিহ্বার কাছে জিগাও। তা জিহ্বার কাছে জিজ্ঞেসে, জিহ্বাও কয় মোটামুটি এইরকম বা এইরকম, কিন্তু নাক, জিহ্বা, চোখ, কান, সবাই ব্রেন, এরা সবাই মিল্লা এই আমাদের প্রত্যেকের সিদ্ধান্তে কিছু না কিছু ভুল হইতে পারে। তা কি করবো আমরা সবাই মিল্লা কলবের কাছে জিজ্ঞাসা করি। আর একটু জোরে কান মিয়া, আমরা সবাই মিলে অন্তরের কাছে প্রশ্ন করি। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, আল্লাহ বলেছেন পবিত্র অন্তর ছাড়া, কলব ছাড়া, পবিত্র কলিজা ছাড়া, হাত ছাড়া কিয়ামতে কোনো বেড়া বেড়ি মাফ পাইতো না। তা আমাগোড়া কি কই না কই, কি হয় না হয়, এখানে জিগাও, এখানে একটা আর ভুল হবে না। সুবহানাল্লাহ জোরে কোন। এই জন্য আল্লাহর ওলিরা, পীর সাহেব হুজুর কেবলারা বারবার শুধু আমাদেরকে বলে, এ বেটা তুমি যদি সিকালাতিন কলবি যিকরুল্লাহ, আল্লাহর জিকির দ্বারা রেত দিয়া যেমন করাত ধারায়, করাত পরিষ্কার করে, ঠিক তুমি আল্লাহ নামের জিকির দ্বারা তোমার অন্তর পরিষ্কার করো। তো ফেরেশতাদের যখনই ক্ষুধা লাগে তখনই তারা জিকির শুরু করে, জিকির শুরু করলে কিছুক্ষণ জিকির করলেই পেট ভইরা যায়। মারহাবা জোরে করবে না। আব্বা জানলারে আমার হুযায়ফা বিন ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন উঠান। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তিনিও বলেন আমাকে উঠান। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ, এদিকে ইহুদি নাসারারা, এরাকে এইটা কেমন কথা, মুসলমান ইন্তেকাল করছে 1350 বছর আগে, এখনো বলে কবরে বডি মোবারক বলে ওই রকমই আইছে। মুসলমান আইছে সাহাবীর চেহারা দেখা মন জুড়াইতে, আর এরা আইছে কাসকার বাড্ডা কি এইটা দেখতে, ইহুদিরা আর নাসারারা, খ্রিস্টানেরা, বৌদ্ধরা, হিন্দুরা। সুবহানাল্লাহ। এখন কেমনে উঠাবো? কে এত পবিত্র, কে এত চমৎকার, কোন সাহাবীরে, মানে আমরা যারা আছি এই 1350 বছর পরে কি কিরকম পাক্কা মুসল্লি খুঁজে পাইতে কষ্ট হচ্ছে। শেষ পর্যন্ত শুধু ওনাদের দুইজনকে উঠানোর জন্য। সুবহানাল্লাহ। যে সাহাবীদের ব্যাপারে কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বললেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। 26 পারার 12 পৃষ্ঠায় সূরা ফাতার 16 নম্বর আয়াত মনে হয়, না জানি 12 নম্বর আয়াত। রব্বুল আলামিন কোরআনুল কারীমে 26 পারার 12 পৃষ্ঠায়, হাফিজি কোরআন শরীফের 26 পারার 12 পৃষ্ঠায় রব্বুল আলামিন ওয়াজ করলেন নবীর সাহাবীদের ব্যাপারে। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা, আমার আল্লাহ কয় বন্ধু আমি আপনার মুমিন সাহাবীদের প্রতি সন্তুষ্ট। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় কেন আপনি সন্তুষ্ট? আমার আল্লাহ কয় সন্তুষ্ট হওয়ার কারণ হলো ইদিউবাইউনাকা তাহতা শাজারা, এরা গাছের নিচে আপনার হাত মোবারকে হাত দিয়া বায়াত গ্রহণ করেছে। এই বায়াত গ্রহণ করার কারণে আমি আল্লাহ সাহাবীদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি।
আর এই বায়াতের বিরুদ্ধে কত কিছু কয় হারা। আর আল্লাহ বলতেছেন বায়াত পার্টির প্রতি আমি সন্তুষ্ট। সুবহানাল্লাহ কয় না। এরপরে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আল্লাহ গো আমার সাহাবীদের ব্যাপারে আরো কোন ঘোষণা আপনি দিবেন কিনা আমার আল্লাহকে। হ্যাঁ, ফালিমা মা ফি কুলুবিহিম, আমি জানতাম আগেই এরা যে আপনার উপর ঈমান আনবে, বায়াত গ্রহণ করে, এটা আমি জানতাম। তা আমার নবী কয় এদেরকে কিছু দিবেন নাকি? হ্যাঁ দিব তো। কি দিবেন? আমি গজল লেখছি, আয়াত পড়ার পরে শান্তির জন্য আমার এত কিছু রে বাবা, শান্তির জন্য আমার এত কিছু রে বাজান, শান্তি আমার হলো না, শান্তি লাগে আমার সোনার মদিনা। বলো শান্তি লাগে আমার কোয়েল এসে দেখা যায়। এটা ইমানদারের লক্ষণ। মারহাবা কোন বেলা। বেঈমান হইলে বহুত চেষ্টা করবো, হইব না, কথা কয় না। ইমানদার অটোমেটিক সুরে সুরে কয়ে আলায়, নতুন হইলো, এটা তো নতুন আপনার এলাকার লেগা শান্তি লিখছি আমি। শান্তির জন্য আমার এত কিছু রে বাবা, শান্তির জন্য আমার এত কিছু রে বাবা, শান্তি আমার হলো না, শান্তি লাগে আমার সোনার মদিনা। বলো শান্তি। খুব খুশি হয়ে গেছি, খুব খুশি হয়েছি। রওজা শরীফ যদি বাড়ি হইত রে বাজান, মদিনা শরীফ যদি বাড়ি হইত রে, আমি বারে বারে যাইতাম রওজা, শান্তি লাগে আমার মদিনা। বলো শান্তি লাগে, শান্তির জন্য আমার এত কিছু রে বাজার, শান্তির জন্য আমার এত কিছু বাবা, শান্তি আমার হলো না, শান্তি লাগে আমার আর মদিনা বাজার, শান্তি লাগে। ওই আল্লাহ নবী বলতেছেন আল্লাহ আরো কিছু দিবেন। একটা তো দিছি, এদের প্রতি আমি সন্তুষ্ট, খুশি হয়ে গেছি গা। নবীকে কি লেগে খুশি হয়েছেন? বায়াত হওয়ার কারণে। পাগলারা কোরআন হাদিস পড়বে না, আমাদের জন্য দোয়া আসবে না, কালিগাল আসবেন, আমাদের জন্য দোয়া আসবে। এটা আল্লাহর ভরসা করে বললাম। আমার গাইলাই না কে লিগা তারা, আমি কি তাদের পক্ষে কথা? আমি আমার এই কিছু পাগলা সবাই বোঝই, ওই রকম কথামুখী আমি করি না, কিন্তু পক্ষে বলি এই কথাগুলি তাদের বিপক্ষে। কিন্তু আমার না কেন আবার নাজিল করছে নাকি? নাজিল করছে আল্লাহর কোরআন। আমি দেখে দেখে বলতেছি, বলার কি আছে? হয়তো মানবি নইলে কাফের হবি, হয়তো মানবি নইলে কাফের হবি। তোর হাদিসে অনেক পরে ঢুকলেই হবে, শুধু কোরআনে ঢুকলেই নবীর চিনতে তোর 5 মিনিটের বেশি লাগবে না। 1 মিনিটের বেশি লাগবে না, সেইটাও তো দলিল আছে তো। 5 মিনিটের বেশি নবী চিনতে লাগবে না, সেইটার তো দলিল আছে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা, সালমান ফার্সির খেজুরের বাগানটা এখনো আছে, মারহাবা পান। তার শেষ মুর্শিদ আমরা গুনিয়াউকের ইব্রাহিম ভাইজান, আপনাদের অনেকের মুর্শিদ সালমান ফার্সি বলতেছে আমি সত্য ধর্ম কেমনে পাবো? একজন বলছে একজনের কথা, একজন বলছে একজনের কথা, একজন লাস্ট যিনি মানে এরপরে আমার নবীকে পায়া লইব। ইব্রাহিম ভাইজান পিসাব হুজুর কেবলারে জিজ্ঞাসা, বাজান বাজান আমি সত্য ধর্ম কেমনে পাবো? আরব দেশে, সুবহানাল্লাহ বলেন, আরব দেশে মক্কা নগরে জাবালে আবু কুবাইস পাহাড়ের কিনারে, জাবালে আবু কুবাইস পাহাড়ের কিনারে, যেই কিনারে মা আমেনা নামলে
বাতাস ডেকে বলতো আমেনা আমরা বাতাস, আমি বাতাস, আপনাকে সালাম। মা আমিনা ডাইনে বামে সামনে পিছনে তাকাই তো কিরে আমারে বাতাস, আমি তো বাতাস তো দেখা যায় না, অনুভব করা যায়, গায়ে লাগে, ঠিক কিনা? বাতাস বলতেছেন আমিনা আপনাকে সালাম। মা আমিনা কয় কেন সালাম? কয় যিনি না হইলে আমি বাতাস হইতাম না, তিনি আপনার পেট মোবারকে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা আমিনা কয় শুধু তাই নয় রে, আমি যখন আমার হুজরা মোবারকের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মোবারক থেকে বের হতাম, আকাশের মেঘ আইসে বলতো আমিনা আম্মাজান আপনাকে সালাম। তোমরা কারা? আমরা মেঘের টুকরা, আপনাকে সালাম দিতে আসছি। কেন? আপনার পেট মোবারকে রহমাতুল লিল আলামিন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, শান্তিপুরের পাগলেরা পাগলিনীরা শোনো, আমি নবীজির মা, আমার কাছে শোনো। কি শোনাইবেন মা? শোনো, আমি যখন কুয়ায়, আগে তো আর এরকম কলা ছিল না, কুয়ার পানি আনতে গেছি, কুয়ার পানি আমাকে ডেকে বলছে আপনি আমাদেরকে লজ্জা দিয়েছেন, আমরা বেইজ্জতি হয়ে গেছি। মা আমিনা কয় কথা বলছো কারা? কয় আমরা পানি কথা বলছি, আমি কুয়া কথা বলছি, আমরা বেইজ্জতি হয়ে গেছি। মা আপনি কেন বেইজ্জতি করলেন? মা আমিনা কয় আমি কেমনে তোমাকে বেইজ্জতি করলাম? কয় আপনার পিঠ মোবারকে তো রহমাতুল লিল আলামিন, যার উসিলে আমাদের সৃষ্টি, ওই নবীর মা আপনি, আপনি আসছেন কেন? আপনি যদি ডাক দিতেন এ কুয়া, কুয়ার পানি আমার কলসি এসে ভরে দিয়ে যাও, আমরা কলসি ভরে দিয়ে যাইতাম, আপনি কেন আসলেন? সুবহানাল্লাহকে জোরে বলা যায় না? জোরে ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ। ওই নবী, ওই নবী, হায় হায় ওই নবী রহমাতুল লিল আলামিন, যার যাকে দিল আরো অনেক পরে, যার মাকে। এই জন্য নবীজির দাদা বলছে আব্দুল মুত্তালিব, যিনি জান্নাতুল মুআল্লায় শোয়া, জান্নাতুল মুআল্লা নিয়ে একটা গজল আমি লিখছি। কাবা শরীফের দরজার সামনে দোয়া কবুল হয়, ভাইজানকে জিজ্ঞাসা করে দেখবেন, অনেকগুলো জায়গায় দোয়া কবুল হয়, তার মধ্যে কাবা শরীফের দরজার সামনে দোয়া কবুল হয়। আমি তো সব সময় রওজা শরীফের সামনে গজল লেখার চেষ্টা করি, কিন্তু এইবার আমার খেয়াল হয়েছে আমি এবার গজলটা লিখবো কাবা শরীফের দরজার সামনে। কিন্তু আমার মন বলতেছে, মন বলতে এই বেটা তুই যে বসবি এখানে, লক্ষ লক্ষ মানুষ তাওয়াফ করে, কেউ লাত্তি দিব, ইচ্ছা করে দিব না, কারো পাও লেগে যাবো গা, কেউ গাড়ের মধ্যে পাও লেগে যাবো গা, কারো পাও মাথায় লেগে যাবো গা। আমি বললাম যে এইটাই তো চাই, মনে মনে কই এইটাই তো চাই। সবগুলো আজি হইতেছে, আজির একটা পায়ের লাথি আমার জন্য নাজাতের ব্যবস্থা হয়ে যেতে পারে। আমি দরজার সামনে বৈশা লিখতেছি আল্লাহ, আমি মজা গেছো গা, আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আমনগো গুনিয়াও গ্রামের ছেলে, নাম কি তোমার? তামিম বিল্লাহ হইতে পারে, তামিম বিল্লাহ আমার মাদ্রাসায় পড়ে। সুর মিলাইতেছে কেটা এখন দেখি হেগুয়া মহব্বতে দরজার সামনে, কাবার দরজার সামনে দোয়া কবুল হয়। আমি আলো তুমি রাগ হইও না, সব গজল তো তোমার হাবিবের শানেই লিখি, আজকে তোমার শানে লিখবো, তুমি খুশি থেকো। আমি লিখলাম আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা। আমি গজলে আল্লাহকে প্রশ্নবোধক গজল লিখলাম। পৃথিবীর চারপাড়ার প্রথম পৃষ্ঠায় আল্লাহ বলছেন ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কা, আমি পৃথিবীর প্রথম ঘর মানুষের হেদায়েতের জন্য তৈরি করেছি, সৃষ্টি করেছি, এটা বাক্কায়। কোথায়? আমি আল্লাহকে প্রশ্ন করলাম গজলের মধ্যে, পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাক,
বন্ধুর নামের মিম দ্বারা বানাইছ মক্কা। সুবহানাল্লাহ। আল্লাহ, তুমি যে কোরআনে মক্কারে বাক্কা বলছো, সেই বাক্কারে মক্কা কেমনে, কিভাবে, কবে বানাইছো? যদি আল্লাহ কথা বলতো মনে হয় বলে দিত, এই পাগলা, আমি বাক্কারে মক্কা বানাইছি আমার হাবিবের নাম মোবারক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম অক্ষর মিম, ওই মিম দ্বারা বাক্কারে বা চেঞ্জ কইরা মিম লাগায়া মক্কা বানাই দিছি। আর জোরে কয়লা মা খাদিজাকে উম্মতের মা বানাইলা, শুয়ে আছেন যেই জায়গার নাম জান্নাতুল মাওলা, শুয়ে আছেন যেই জায়গার নাম জান্নাতুল মাওলা। তা মা আমিনা দুই একটা কথা শুনলেন, শোনাইলাম। দাদা আব্দুল মুত্তালিব, এই শান্তিপুরের বেটারা, এই গুনিয়া উকের বেডিরা, এই পূর্ব বাগের বেটা বেডিরা, আমি নবীজির দাদার কাছে নবীর কথা শোনো। কি বলবেন, কি বলবেন? শোনো কি বলি, কি আমি আব্দুল মুত্তালিব, যিনি জান্নাতুল মুআল্লায় মা খাদিজার কাছেই শোয়া, তিনি বলতেছেন আমার মাঝে মাঝে উঠায়, আমার পুরানো ওয়াজ কিন্তু এই ওয়াজ এখন যেটা করতেছি, আমার উঠ হারায় যাইতো মাঝে মাঝে। তা নবীজির আপন চাচা কিন্তু সবাই না, নবীজির আপন চাচা বাপ চাচারা 4 জন। আপন চাচা কয়জন? অন্যগুলা সৎ চাচা। আপন চাচা 4 জন। নবীজির আব্বা তো আব্বা, নবীজির চাচা আবু তালেব, নবীজির আরেক চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, আরেক চাচা হইল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, যিনি যার ব্যাপারে আমি গজলে লিখেছি, কি লিখছিলাম তা মনে নাই, আমি বলে গজলের মধ্যে লিখছিলাম, কি লিখছি তা ভালো করে মনে নাই, তবে এতটুকু লিখেছি। চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন 14 মাস চাঁদের রাতে বাহির হচ্ছে, মানুষ জিজ্ঞাসা, আচ্ছা আপনি যে বড় কাফের ছিলেন তো আপনি ঈমান আনলেন কেন? আনতাম না, আমি যখন ওহুদে বদরে বন্দী হয়ে গেলাম, তা আমি আমার বাতিজে আমারে কইল, নবী কয় না, আমার বাতিজে আমারে কইল, চাচা মুক্তিপণ দিয়া, মানে ওই যে জরিমানা আর কি, জরিমানা দিয়া আপনার যে আটকানো হয়েছে, আমার চাচায় যেন চলিয়া জায়গা। তা চাচায় কা খোদার কসম, খোদার কসম, কি কসম? আমার একটা হাও নাই। তাই নবীজি গায়েবের খবর দেনওয়ালা, নবীকে চাচারে কও বাসার থেকে বের হওয়ার সময় চাচি আম্মার কাছে অনেকগুলা স্বর্ণ রাখিয়েছে। চাচাই কইছে আমি ফিরে আইতেও পারি, নাও আইতে পারি, তাই ফিরে আসলে তো আসলাম, আর না আইলে এই স্বর্ণ বেচেই তুমি সারা জীবন চলতে পারবা। চাচারে জিগাও এই স্বর্ণ কই? চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আসলে এইটা আমি ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না, আর আমার বউ জানে, আমি জানি, কিন্তু আমার ভাতিজাই কইলো কেমনে, এই কইলো কেমনে কইয়া আদা আদি মুসলমান হয়ে গেছে গা। কইলো কেমনে? আমি আমার বউ ছাড়া আর যিনি আমাকে সৃষ্টি করছেন, এমনি কিন্তু সৃষ্টিকর্তা মানতেন। এখনো হিন্দু ভাইগো আপনারা জিগান, হিন্দু ভাইদেরকে জিগান, এই যে পূর্ব বর্তমানে হিন্দু ভাইগো গেলাম, যে জিগান ভাই আপনারা কি আল্লাহরে মানেন? দেখবেন হ্যাঁ অবশ্যই সৃষ্টিকর্তারে মানি। কিন্তু তাহলে মুসলমান কয় না কা? আমার নবীরে না মানার কারণে। কথা ঠিক কিনা? তা আব্বাজান কি যেন বলতেছিলাম, মুক্তি পান, তা আদা আদি মুসলমান কি রে? আমি ছাড়া, বউ ছাড়া আর সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানে না বোর কাছে যে আমি কিছু রাইখে আইছি। ভাতিজায় কইয়া লাইলো কেমনে, কেমনে চিন্তা করতে যায়, একবার হয়ে একবার দাঁড়ায়, একবার বহে, একবার চক্ষু বন্ধ, একবার চক্ষু খোলে, একবার নাক দিয়া ঘেরান না, একবার কান দিয়া হনে, মানে বিশাল একটা বিপদের মধ্যে। এইটা কেমনে কি হইলো, কেমনে কি কইয়া যেহেতু পালাইছে, তাইলে মনে হয় নবী হওয়ার সম্ভাবনা আছে। তো সাহাবীরা কখন কি আর মুসলমান হন নাই? হই নাই, কিন্তু আদা আদি হয়েছে। 50-50 এই দিকে, 50-50 ভাতিজার দিকে, 50% ভাতিজার দিকে, তবে 1% বেশি, 51% ভাতিজার দিকে। কে কইলো কেমনে? তারপরে কি করলেন? এরপরে একদিন
আমি এই শান্তিপুরের এই মাধবপুর যে রাস্তাটা গেছে এই রাস্তায় শান্তিপুরের ওই যে ব্রিজ ভেঙে এসে এই ব্রিজের উপর দাঁড়ায় রয়েছে। কথা কইস না তোরা, ইজ্জতের প্রশ্ন বেড়া। ব্রিজের উপর দাঁড়ায় রয়েছি, চন্দ্রিমা রাত আকাশে, আমি চাঁদের দিকে তাকাইতেছি, দেখি চাঁদ একবার ডাইনে দৌড় মারতেছে, একবার বামে দৌড় মারতেছে। মারহাবা কয় না, একবার ডাইনে দৌড় মারে, একবার বামে দৌড় মারে, একবার পিছনে দৌড়ায়, একবার সামনে দৌড়ায়। কয় আমি মনে করছি, আমি ইমান না আনি, কিন্তু যে কিয়ামত কি হয়ে যাবো গা, চাঁদ দৌড়াইতে তো বাপ দাদার 14 গোষ্ঠী তো হরি নাই, চাঁদ দৌড়ায়। কিন্তু আগের দিনের এখন তো টর্চ লাইট চার্জ লাইট হয়ে গেছে। তোমরা যুবকরা কইতে পারবা না, আমরা ছোটকালে দেখতাম, মনে আছে নি, চাঁদের অনেক অনেক আলো, চাঁদের পূর্ণিমা না হোক, পূর্ণিমার কাছাকাছি মানে চাঁদে অনেক আলো। আগে তো লাইট ছিল না, চাঁদের রাত আমরা কত খুশি হইতাম। আর মাহফিলও দিত, ভাইজান কৃষ্ণ হুজুর মনে আছে কিনা, মাহফিল দেওয়া হইতো চন্দ্রিমা যেই সময় চাঁদ থাকতো, হইতো হুজুর চাঁদ আছে কিনা। আর অন্ধকার রাত্রে দেওয়া যাবে না, আর ওখানে অন্ধকার আর চাঁদ কোনো কিছু বোঝা যায় ঠিক না বাজার, লাইটের কারণে আর বোঝা যায় না। যাই হোক, আমি দেখছি কিরে কিয়ামত হয়েছে বোগা, কিয়ামত। হঠাৎ করে সবাই এই অবস্থা জানেন, হঠাৎ করে আমি চাঁদের দিকে একবার তাকাই, শান্তিপুরের সোহেলগঞ্জ মসজিদের কিনারে একবার তাকাই, আমার ভাতিজার হুজরা মুবারক মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর মুবারকে একবার তাকাই, অটোমেটিক আমার কেমনে জানি চোখ পড়ে যায়। হঠাৎ করে দেখি আমার কলিজার টুকরা ভাতিজা রহমাতুল আলামিনের কদম মোবারক যদি ডাইনে যায়, চাঁদ ডাইনে দৌড় মারে। কদম মোবারক যদি বাম দিকে নড়ে, চাঁদও বাম দিকে নড়ে। আমার ভাতিজার পা মোবারক যদি পিছনের দিকে খেলা চলে নড়ে, চাঁদও পিছনের দিকে যায়। আমি বললাম, ওগো আল্লাহ, আমি তো আগে 51% মুসলমান হয়ে রয়েছি, আজকে যখন দেখতেছি ভাতিজার পা মোবারক যেই দিকে যায়, চাঁদ সেই দিকেই যায়। আর দেরি নাই, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। কইতে কষ্ট হয়েছে, এই উম্মত কইতে না পারলা আল্লাহ খায়। ওকে, প্রমাণ দিচ্ছি আমি। নামাজ হইল জোহরে, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা। তুই কইতারস্তে মানুষ বুঝে লেছে আমার নামে কইতাছ, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা। আর 12 রাকাতে সালাতে জোহরে কইব না, যেহেতু জোহরে দাঁড়াইছে। কাঁঠালের কি আম কখন যাইব, আমের কি কাঁঠাল কখন যাইব? কাঁঠালের কাঁঠাল কই দেবে, আমের আম কই দেবে, ঠিক কিনা? তা জোহরে দাঁড়াইছে, এখন উম্মতে মুহাম্মদ পাগল, এই উম্মত পাগল উম্মত। মারহাবা পান। সলাতেল আসরে দাঁড়াইছে জোহরে, দাঁড়াইছে জোহরে। কয় আসরের কথা? এখন 30 পারায় সূরা ফাতিরে রব্বুল আলামিন বললেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুইজন লেখক তোমার দুই কান্দে আছে। এখন দুইজন একজন আর একজনের প্রশ্ন করে, বহুত উম্মত দেখছে, এই উম্মতের মতো পাগলা উম্মত দেখি নাই। এই দি জহুর দাঁড়ায় আসর কয়, আমিরে কারল কয়। এই দি জহুর দাঁড়ায় আসর কয়, লেখতাম কি? ডান পাশের পাগল বলে, খবরদার এইটা লিখতে যায় না, আল্লাহকে আগে জিগাও। আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতা দুইজন একসাথে জিগায়, ওগো আল্লাহ, তোমার হাবিবের পাগলা উম্মত এই দি জহুরে দাঁড়ায় আসর বলছে, এখন লেখমুখী আমার আল্লাহকে ঠিকানাটা কি? ঠিকানা হইল, সবাইকে মদিনায় নিলা আমায় নিলা না নবীজি, সবাই দিনাই নিলা আমায় নিলা না, মদিনা মোর আসল ঠিকানা বলো না মদিনা। ঠিকানা কি? ঠিকানা তো মদিনাতুল মুনাওয়ারা। মদিনাতুল মুনাওয়ারায় কোথায়? হাবিবের কদম মোবারক। হাবিবের কদম মোবারক যদি হয় তাইলে যা কইছে কইছে। আল্লাহ, এটা কেমন কথা কর? তো রেকর্ড হয়ে রেকর্ড হোক, ডিলিট কর।
ডিলেট তো বোঝেন মনে হয়, ডিলেট কর। ডিলেটের নিয়ে কোথায় গেছে জানি না। দাদা আব্দুল মুত্তালিব বলতো, রে দুনিয়ার মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অন্যের কাছে কি শুনবা, আমার কাছে শোনো। তিনি তো আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা নবীজির দাদা যান, কাবা শরীফের মুতাওয়াল্লি, শান্তিপুরের মসজিদের একজন মুতাওয়াল্লি হয়তো আছে, যিনি জায়গা দিয়েছেন, বা কিনলে তো সবাই একসাথে কিনেছেন। আব্বা জান্নারে আমার কাবার মুতাওয়াল্লি নবীজির দাদা যান, ওই নবীজির দাদা যান, তিনি বলেন, আমার ছেলেরা আমার জন্য একটা চেয়ার বানাইছে, বিশ্ব হুজুরে যেমন চেয়ারে বসাইছেন, আমাকে যেমন চেয়ারে বসাইছেন। দাদা আব্দুল মুত্তালিব বলে, আমার জন্য একটা চেয়ার বানাইছে, কিন্তু আমার কলিজার টুকরা রহমাতুল লিল আলামিন আমার দাদা যান মাঝে মাঝে আমার চেয়ারের মধ্যে বসতো। তার চাচারা, এই এই নামো নামো, এটা তোমার দাদা জানেন, এটা তোমার দাদা জানেন। আমি বলতাম, আমার কলিজার টুকরারে তোমরা চিনো না, একটু ভালো করে কপাল মোবারকের দিকে তাকাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার চেয়ারের মধ্যে বসে, কোনোদিন আমারে আমার কলিজার টুকরা ওখান থেকে উঠাইবা না, কারণ আমার কলিজার টুকরার অনেক বড় উচ্চ মাকাম আল্লাহ দিয়েছে, অনেক উচ্চ মাকাম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আব্বা জান্নারে আমার কেমন উচ্চ মাকাম দিয়েছেন। আব্রাহা বাদশা কাবা যখন ধ্বংস করতে আসলেন, কাবা ধ্বংস করতে আসার পরে দাদা নবীজির দাদা যান আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তার ছাগলগুলি পাহারা দিতেছেন, ছাগলগুলিকে তিনি রক্ষা করার জন্য চেষ্টা করছেন। হায় হায়, মানুষ ডেকে বলছেন, গুনিয়াউকের আমার হক্কানিয়া দরবার শরীফ পিসা হুজুর কেবলা ডেকে বলতেছেন, ওগো নবীজির দাদা যান, আপনি কেমন ব্যাকল মানুষ, আপনি কেমন আকল ছাড়া মানুষ, আপনার কাবা ধ্বংস করতে অনেক বড় হস্তি বাহিনী নিয়ে বাদশা আব্রাহা আসছে, আপনি আপনার ছাগল নিয়ে ব্যস্ত। দাদা আব্দুল মুত্তালিব ঘোষণা করলেন, হক্কানিয়া দরবার পিসাব কেবলা বাবা শুনে নাও, শুনে নাও। কি শোনাইবেন? দাদা আব্দুল মুত্তালিব বলতেছেন, আমি তো কাবার মালিক না, কাবার মালিক আমার রব্বুল আলামিন, আমি হইলাম ছাগলের মালিক। এই জন্য আমি ছাগল হেফাজতের জন্য আমি ছাগল হেফাজতের জন্য আমি চেষ্টা করতেছি। কাবার মালিক তো আমি না, কাবার খেদমতগার আমি। কাবার মালিক হইল আল্লাহ, যিনি যার ঘর তিনি হেফাজত করবেন, আমার ছাগল আমি হেফাজত করি। এই বাদশা আব্রাহা যিনি কাবা শরীফ ধ্বংস করার জন্য আসছে, তিনি নবীজি দাদা যান আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি ডাক দিলেন, খবর দিলেন, আপনি আসেন। আসছেন, আসার পরে বাদশা আব্রাহা তিনি তার একটা নিয়ম ছিল, উটের ট্রেনিং করা ছিল, উট তার সামনে আসলেই তারে সেজদা দিত। এই জন্য তিনি সব উটদার ডাকলেন না, উটের মধ্যে সবচেয়ে উঁচা লম্বা মোটা দেখতে সুন্দর, ভেরি নাইস, ভেরি বিউটিফুল, এইরকম বড় একটা উট, মানে উটের 12,000 উট, 12,000 উটের মধ্যে সবচেয়ে যেটা বেশি সুন্দর, বেশি বড়, বেশি লম্বা, বেশি গোস্তশীল, স্বাস্থ্য বেশি, ওই উটটারে ডাক দিয়েছেন। ট্রেনিং করাই ছিল, উট সহ মানুষ সহ আব্রাহার সামনে আসতে সেজদা করতো। নাউজুবিল্লাহ, জোরে কোন। উট আসলে মানুষ আসলে আব্রাহাকে সেজদা করতো। তা আব্রাহা বুঝাইতে চাইতেছে, আমারে যদি নবীজির দাদার সামনে বড় উটটা সেজদা দেয়, তাই আব্দুল মুত্তালিব বুঝা ফেলবে আব্রাহা বাদশা কামেল একজন মানুষ। উটেরে ডাক দিয়েছে, উট আসছে, উট আইসা আব্রাহার দিকে যায় না, আব্রাহার মন্ত্রী পরিষদের দিকে যায় না, মন্ত্রী পরিষদের দিকে যায় না, আব্রাহার পাশে এমপিদের দিকে উটটা যায় না, নবীর দাদা যেই দিকে উট যায় সেই দিকে। সুবহানাল্লাহ, জোরে কয় না। আব্রাহা কয়ে, ওরে থামাও, ওরে থামাও, ওরে থামাও। উট থামে না, কারণ নবীজির নূর মুবারক। আরে জোরে, আরো মহব্বতে। এই জন্য রমজান মাসে আপনাদের জন্য হাদিয়া নিয়ে আসছি আমি। রমজানুল মুবারকে আমি গিয়েছিলাম পহেলা রমজানে। আসার দিন গত দিনও 33 ছিল। গত মাসের 8 তারিখ জোহরের নামাজের পরে 18 রমজান, 19 রমজান মনে হয়, আমি রওজা শরীফের সামনে বাদ জোহর
খাতার কলম নিয়ে বসে গেলাম, ডায়রিয়াল কলম নিয়ে বসে গেলাম। অনেকক্ষণ রওজা মোবারকের দিকে ডাইনে বামে সুন্দর করে তাকাইলাম। একবার গজলটা বললাম, আগের গজলটা, যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর, কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, সুবহানাল্লাহ। তোমার কাছে আরজি জানাই এই ওলিউল্লাহ, দিদার দিয়ে ধন্য করো, দূর করো জ্বালা, তোমায় ভালোবেসে পাগল কত যে সুখে, হায় হায় তোমায় ভালোবেসে পাগল কত যে সুখে। এইটাও রোজায় লেখা। 3 দিন জ্বর ছিল রওজা শরীফে, গজল লেখতারি নেই। আজকে রাত্রি ফ্লাইট সেহেরি খায়া কানলাম অনেকক্ষণ, ইয়া রাসূলুল্লাহ। সুন্নি ভাইরা তো আশায় আছে, আশিকি হুজুরে যেহেতু রওজা শরীফে আছে, একটা নাচ শরীফ হলো নতুন আইব, কিন্তু আমি তো লেখতারলাম না। ঠিক আছে আমি দেখে যাই, ঠিক আছে আমি রওজা শরীফ দেখে যাই। আমি ডাইনে তাকাইলাম, বামে তাকাইলাম, দেখলাম একদিক থেকে আর একদিক বেশি সুন্দর লাগে, দেখলাম একদিক থেকে আর একদিক বেশি সুন্দর। পরে আমি নবীজিকে বললাম, নবীজি গো, জ্বরের কারণে আমি হাদিয়া লিখতে পারলাম না, সুন্নি ভাই বোনদের জন্য, ইমানদারদের জন্য গজল লিখতে পারি নাই, যেহেতু ডাইনে বামে যেদিকে তাকাই রওজা শরীফ শুধু সুন্দর লাগে। এই সুন্দর নিয়ে আমার একটা গজল লেখার তুমি ব্যবস্থা করে দাও ইয়া রাসূলুল্লাহ। কথা বই নাই, আমি লেখা শুরু করলাম, যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর, কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে। তোমার কাছে আরজি জানায় এই ওলিউল্লাহ, দিদার দিয়ে ধন্য করো, দূর করো জ্বালা, তোমায় ভালো বেশে পাগল কত যে সুখে, তোমায় ভালো বেশে পাগল কত যে সুখে, কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে। এই গজলে কয়েকটা দুই একটা পংক্তি পইরা, এটা গত 3 রোজার আগে, আগের রোজায় সেহেরির সময় গজলটা লেখা রওজা শরীফে। আলহামদুলিল্লাহ। তাই এই রমজানের 19 রমজান বা 18 রমজান বাড়িতে চলে আসছি আমি। গত মাসের 8 তারিখ দিবাগত রাতে রওনা, 7 তারিখ দিবাগত রাতে রওনা, 8 তারিখ সকাল 8টা না 8:15টার সময় এয়ারপোর্টে নেমেছিলাম আমি। 7 তারিখ জোহরের নামাজের পরে আমি লিখলাম, মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো প্রতিদিন নামাজে, প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নূর নবীর চরণে, প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নূর নবীর চরণে। নবীজির সম্মান বুঝে না শয়তানে, ঠিক কিনা? নবীজির সম্মান বুঝে না শয়তানে, ইমানদাররা ভালো জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো তাইলে ইরাকে লক্ষাধিক মুসলমান দাঁড়িয়ে আছে, মাজার শরীফ থেকে সাহাবী উঠাবে, আর আমরা এক নজর দেখব যারা নবীকে দেখেছে।
নবীজির দাদা বলতেছেন, অন্যের কাছে আমার কলিজার টুকরার কথা কি শুনবা, আমি দাদার কাছে শোনো। চাচা আবু তালিব বলছে, আব্বা তো যা বলার বলছে, আমি যে নবীজির চাচা আবু তালিব, কাফেরদের বয়কটের কারণে 3 বছর আমার সাথে তারা লেনদেন করে নাই, জিনিস বিক্রি করে নাই, আমার কাছ থেকে কিনে নাই। আমি বলছি তাদেরকে বাদ দিতে পারবো, কলিজার টুকরা রহমাতুল্লিল আলামিনের উপর ঈমান আনি বা না আনি, আমার ভাতিজার কাছ থেকে সরতে পারবো না। সে আব্দুল মুত্তালিব, আবু তালেব, তিনি বলতেছেন, আব্বা তো যা বলছে বলছে, আমি চাচার কাছে আমার কলিজার টুকরার কথা কিছু শোনো। শুনবেন আপনারা? কথা বলেন, শুনবেন আপনারা? এবং অনেক লক্ষ মানুষ একসাথে হয়েছে সাহাবীদের চেহারা মোবারক দেখার জন্য। কিরে, এরা নবীজির চেহারা মোবারক দেখছে, এরা নাকি এখনো কবরে জিন্দা। লক্ষ লক্ষ মুসলমান একসাথে হয়েছে দেখার জন্য। কমো কমো কন্যা কন কন্যা, কিশোরগঞ্জের কাছাকাছি তো, এটা কিশোরগঞ্জের ভাষা কন্যা। আব্বা, তাইলে দেখা যায় ওয়াজ আপনারা শুনবেন অনেকদিন পর। গুনিয়া হোক, আরেকবার আমি আসছিলাম কোন কোন ঘরের সামনে, এত লোক হয় না, ওদের বাচ্চাগুলার মনে হয় নিয়ত সহি, মারহাবা, এত মানুষ হয় নাই, এর 4 ভাগের 1 ভাগ লোক হয় না আমার মনে আছে। কিন্তু আজকে কিন্তু বড় একটা মাহফিলের লোক হয়ে গেছে। ভাইও তো দেখতেছে, আমিও দেখতেছি, আলহামদুলিল্লাহ। আমার খুব খারাপ লাগছে, মসজিদরার ছাদ হইছে, প্লাস্টার নাই, প্লাস্টার বোঝেন, আস্তর নাই, এটা আমার খারাপ লাগছে। আবার কইলো হুজুর আল্লাহ দিলে বৃষ্টির নামলে পানিও পড়ে, মারহাবা খান, মারহাবা দেবেন, মসজিদের ছাদ দিয়া পানি পড়ে মারহাবা, এটা কষ্টের কথা না। আব্বা জান, আমি প্রত্যেকটা ওয়াজ ইনশাআল্লাহ আপনাদেরকে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাইও আছে, দোয়া গীত। আপনারা কি যারা আমার মতো কপাল পোড়া হয়েছেন, বাবাও নাই মাও নাই, এরকম কয়েকজন আছেন এখানে? কেডা কেডা? বাপ মা 2 জন, একজনও নাই, এরকম কয়জন আছেন? 1 2 3, বাপ মা একজনও নাই, 1 2 3 4 5, আল্লাহ মাশাআল্লাহ, অন্তত 60 থেকে 80 জন হাত উঠেছেন। আপনাদের মাও নাই, বাপও নাই। আপনার বাপ মা আছে? আপনি হাত নিচে রাখছেন, উপরে উঠেছেন? আচ্ছা, ঠিক আছে, যা। আয় হায়, যিনি জমিন রেখে গেছেন, যখন আমরা জন্মগ্রহণ করছি তখন জমিনের দাম, আপনি কি করা হিসাব না শতাংশ? করা কোন জায়গায় গন্ডা কয়, শতক। আচ্ছা, তখন শতকের দাম ছিল, আমাকে বাবা চাচারা যখন আমাদেরকে জন্ম দিয়েছে, শতকের দাম ছিল 2000, 500, 1000, মনে আছে না? আর এখন 1 শতকের দাম কত? নাসিরনগর এখান থেকে আরো 12 কিলো দূরে বা 10 কিলো দূরে, তারপরও বলে বাবা 1.5 লাখ 2 লাখ শতাংশ। অথচ উনি যখন জন্মগ্রহণ করছে, ওনার বাবার এই জায়গার দাম ছিল শতাংশ 500 টাকা। কোন কোন শতাংশ 1 বিঘা, যত শতাংশ হয় 1 বিঘা 500 টাকা, মনে আছে? আজকে 1 শতাংশ 1.5 লাখ। কিন্তু রেখে গেছে কে? বাবার নাম মনসুর আলী, মায়ের নাম আমেনা বেগম, তারা রেখে গেছে। আজকে আপনি 50 শতাংশের মালিক, কমই কইলাম, আজকে 50 অর্ধ কোটি টাকার মালিক আপনি। কিন্তু বাবায় 1 লোকমা ভাত রোজায় খাইতে আসলো না, সেহেরি খাইলাম, ইফতার খাইলাম, যে ইফতারে প্রত্যেক দিন ইফতারের সময় 10 লক্ষ উম্মত জান্নাতি হয়। সুবহানাল্লাহ। ওই বাবা আর মা কবর থেকে আপনি যে ছেলে মাহফিল আসছেন, একটু অসহায়ের মতো, এতিমের মতো তাকায় রয়েছে। বাবা একটু আমার কথা ভুইলা গেল, কারণ আমার পায়ের, আমার পিঠের নিচে তো মাটি, কিন্তু ছেলে যদি একটু কিছু করে, আমার পিঠের নিচে আল্লাহ নূরের বিছানা দিয়ে দিতে পারে। মুসলমান,
তুমি কিন্তু বিছানার চাদরের উপরে শোও, তুমি কিন্তু মাথার নিচে বালিশ দাও। তোমার বাবা আর তোমার মায় কিন্তু মাথার নিচে বালিশ নাই, পিঠের নিচে চাদর নাই, শুধু মাটি আর মাটি। কিন্তু আল্লাহর হাবিবকে বলেছেন, যদি ছেলে মেয়ে কিছু করে তাদের জন্য, তাইলে আমি তাদের নূরের বিছানাও দিয়ে দিই, নূরের বালিশও দিয়ে দিই। আপনারা কি কোন ছেলে, যেই বাবা যেই মা এই আজকে 100% জমিন আপনার জন্য রেখে গেছেন, 1 কোটি টাকার সম্পদ, আপনি কি পারবেন এই মসজিদের আস্তরটা হয়ে যাক, সাদরার আস্তর, অন্তত পুরাটা না হোক, সাদরার আস্তরটা হয়ে যাক, আর প্লাস্টার দেয়ালের আস্তরটা হয়ে যাক, এই জন্য কি একজনে একটা বাবাই কি 50 বস্তা সিমেন্ট এই মসজিদের জন্য দিতে পারবেন?